সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ আবু বকর জাকারিয়া সাহেব তিনি হলেন একজন সালাফি মানহাজের মুসলমানদের যে 135+ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, তার ভিতরে একটি হলো সালাফি মাযহাব বা সালাফি মানহাজ। তো মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এই তিনটি সমাজ সবচেয়ে বড়। এদের মধ্যে আবার ছোট ছোট ট্রাইবস রয়েছে, ছোট ছোট ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব রয়েছে। তো শায়েখ আবু বকর জাকারিয়া সাহেব তিনি একটি হাদিসকে কেন্দ্র করে বলেছেন এটি শিয়াদের হাদিস, অথচ সুন্নিরা মানে, এবং তিনি বলছেন এটি ইরানিদের বানানো, এটি সহি কোনো হাদিস না। আর সেটি হলো আনা মদিনাতুল ইলম ও আলিয়ুন বাবুহা। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেছেন, আমি হচ্ছি এলেমের শহর, আর এই এলেমের শহরের দরজা হচ্ছে আলী। আবু বকর জাকারিয়া সাহেবের কাছে প্রশ্ন হলো, এটি যদি জাল জয়ীফ হয়, মিথ্যা হয়, তাহলে আপনারা এটি প্রচার প্রসার কেন করেন? কেন এটি এখনো হাদিসের গ্রন্থতে রয়ে গেল? কেন এটি ডিলিট করা যায় না? কারণ এরা কেউ ডিলিট করবে না, আর এইগুলি মানুষের সামনে এরা তুলে ধরে 2 পয়সা ইনকাম করে খাবে। শিয়াদের হাদিস, কুতুবে আরবা, আল কাফি, মাল্লা ইয়াহদারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার, এই 4টি হচ্ছে কুতুবে আরবা, শিয়া মুসলমান সমাজের হাদিস। আর কাদিয়ানি মুসলমানদের কাছে রয়েছে তাজকিরা এবং রুহানি খাজাইন 25 খণ্ডে, এটি তাদের হাদিস, গোলাম আহমদ কাদিয়ানির পক্ষ থেকে তৈরি করা। আবার মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে সিহায়ে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। এই মুসলমানদের কাছে যত হাদিস রয়েছে, কুরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত একটিও না, বরঞ্চ আল্লাহ বলছেন 45 নম্বর সূরা আল জাসিয়া এর 6 নম্বর আয়াতে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, যা তোমার উপরে পড়ে শোনানো হচ্ছে সঠিকভাবে। তাহলে এই ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহ, আল্লাহ তাআলার পরে আর এমন কোন হাদিস থাকতে পারে, ও আয়াতিহি, এবং আল্লাহ তাআলার আয়াতের পরে ইউমিনুন, ঈমান আনতে হবে। তো এই শায়েখ আবু বকর জাকারিয়া টাইপের যত সালাফি মানহাজের প্রবক্তা আমাদের দেশে রয়েছেন, সুন্নি যত প্রবক্তা রয়েছেন, আবার শিয়া যত প্রবক্তা রয়েছেন, এরা সবাই হাদিসের ধর্মকে আমাদের দেশে প্রমোট করে। এদের সাথে কোরআনের, ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ কোরআন আমাদেরকে 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে বলে দিয়েছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান
আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ। এই আয়াতের শেষে আবার বলা হচ্ছে সেই লিখিত গ্রন্থকে কেন্দ্র করে যালিকা হুদাল্লাহ, সেটি হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। কেউ যদি হিদায়াত নিতে চায় এই গ্রন্থের মাধ্যম দিয়ে নিতে হবে। এর বিপরীত যত গ্রন্থ রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের দৃষ্টিতে সেগুলি সবই হচ্ছে সন্দেহযুক্ত আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো লিখিত আল কিতাব সন্দেহ মুক্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখন যারা হাদিস মানবে, সে যে কোনো হাদিস হোক না কেন, তাদেরকে যাতনার সুসংবাদ দেওয়া হচ্ছে যখন আমরা 31 নম্বর সূরা লুকমান এর 6 এবং 7 আয়াত দুটি পড়ি। কারণ এই লোকগুলি মূলত হাদিসের ধর্মকে ইস্টাবলিশ করতে যেয়ে মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, মাথায় রুমাল রাখে, মাথায় পাগড়ি পরে, লম্বা জুব্বা কুব্বা পরে, আর নারীরা তারা আবার মুখ ঢাকা বোরকা পরে। এসবের সত্যায়িত কোরআনের কোনো একটি আয়াতের মাধ্যম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন করেননি। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একদল মানুষ তারা 24 ঘন্টা এইসব কাজ করে চলেছে। অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকনা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এখন যারা লাহওয়াল হাদিস নিয়ে, বেহুদা এবং বেকার হাদিস নিয়ে, মিথ্যা এবং জাল হাদিস নিয়ে যারা বেচাকেনা করে, দরজ দেয়, আল্লাহ এদের সকলকে আগুনের আযাবের সুসংবাদ দিয়েছেন। কারণ এরা লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করতে চায়। আবার এগুলিকে তারা হাসি ঠাট্টা হিসেবেও গ্রহণ করে নিয়েছে। ফাজাইলে আমল, ফয়জানে সুন্নত তবলিগি জামাতের লোকেরা আঁকড়ে ধরেছে, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ। আবার মওদুদি মতবাদের লোকেরা মওদুদি সাহেবের গ্রন্থগুলি আঁকড়ে ধরেছে। আশরাফ আলী থানভী সাহেবের মুরিদরা তার গ্রন্থগুলি আঁকড়ে ধরেছে। এভাবেই আপনারা যারা এই উলামায়ে কুফফারদের পিছনে যাচ্ছেন, কখনো কি চিন্তা করেছেন যে কোরআনের 5টি দাবি আপনাদেরকে জানানো হয়নি? এবং কোরআনের 5টি দাবি থেকে আপনাদেরকে এই উলামায়ে কুফফার, উলামায়ে আজাজিল সমাজ দূরে সরিয়ে রেখেছে। কোরআনের 5টি দাবির মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। তাই আসুন, এই ধর্মের ব্যাপারীরা যে সমস্ত হাদিস আমাদেরকে শেখাচ্ছে, এগুলি টোটালি মিথ্যা এবং এগুলি সবই সন্দেহযুক্ত। তাই এগুলির ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবারই সহায় হন।